স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে গঠিত বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিতে কিছু দল রাজপথে বিশৃঙ্খলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ২৪-এর আন্দোলনকে বিক্রি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান বলেন, বিএনপি পরিবার সব সময় জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে। বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজী শর্মিন ইসলাম মেধা। বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে গঠিত বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিতে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সে কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত কিন্তু কোনো আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আন্দোলন সম্পর্কে দেন নাই। দেশে যখন সংগ্রাম আন্দোলন চলে, তখন তরুণদেরকে, দেশের সংগ্রামী মানুষদেরকে, আমাদেরকে যারা আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে সাহস দেওয়ার জন্য তিনি স্লোগান তুলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরও বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, বিএনপি পরিবার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে পাল্টে দেবার, শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে সমৃদ্ধ করবার, শুরু থেকেই শুরু করেছেন দেশের মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে সুযোগ করে দেবার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জুলাই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন। বিএনপি কখনোই এটিকে একক আন্দোলন হিসেবে দাবি করেনি। এই ২৪কে বিক্রি করে আন্দোলন করছি, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করছি, এটা কোন কথা ভাই? যে মা ২৪শে আন্দোলনের রাজপথে দেখেছি, রাজপথে কিন্তু আমরাও ছিলাম। হয়তো ভাগ্যক্রমে আমাদের গুলি লাগেনি, আমরা মৃত্যুবরণ করিনি বা আমরা আহত হইনি, কিন্তু আমরা রাজপথে দেখেছি একটি মা যখন এক মুঠো চিনি গুলিয়ে পানিতে, ঠান্ডা পানি যোদ্ধাদের খাইয়েছে, সেটি কি মুক্তিযোদ্ধা না? তাকে অস্বীকার করবেন আপনারা? পারবেন না। বর্তমানে যারা এই যে জুলাই যোদ্ধা
দাবিদার তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা করা উচিত না। আপনারা কিন্তু একদিন এই দেশের মানুষের দ্বারাই প্রত্যাখ্যিত হবেন। তাই বলবো, ভাই আসুন আমরা সবাই মিলেমিশে এই দেশটা গড়ি। আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি, যেভাবে শেখ হাসিনার সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। বিএনপি কখনোই একক দাবিদার না। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কখনো বলেনি যে আমি একক দাবিদার। কিন্তু আপনারা অরাজকতা করছেন, আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন একদিন যদি এভাবে চলতে থাকে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাংবাদিক নেতারা। পরে অতিথিরা ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।